নমস্কার, আজকে আমি বানাচ্ছি আলু বন্ডা। এই যে সেদ্ধ করা আলু, এটা আমি নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। পুরটা প্রথমে সরষের তেলে বানিয়ে নেব। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটু হলুদ সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা কাটা, এটা দিয়ে দেবো। আর একটু রসুন বাটা, এটা দিয়ে দেবো। এর মধ্যে সেদ্ধ করে আলুটা রাখা, এটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার ভালো মতো মিলিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। পুরটা আমার কমপ্লিট। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব বন্ডার জন্য। এই জন্য বেসন নিয়ে নিয়েছি, এখানে বেসন দিয়ে দেবো। বেসনটা খুব গাঢ় গোলাতে হবে, পাতলা যাতে না হয়। এতটা বেসন নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার জল দিয়ে এটা ভালো মতো গুলিয়ে নিই। এটা মিলিয়ে জল দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, যাতে ঘন ঘন হয় ব্যাটারটা। এই যে এতটা ঘন করতে হবে, এতটা ঘন করতে হবে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি গোল গোল বলের মতন করে নেব। এই এতটা বলের মতন করে নেব। এই এরকম বলের মতন সবগুলো আমি করে নিচ্ছি। এই যে বলগুলো আমার সব রেডি, এবার আমি ভেজে নেব। এখন আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে ভাজবো। এই বলগুলোর মধ্যে কিছুটা বলের মধ্যে আমি চিজ দিয়ে দেবো। এটা হচ্ছে চিজ, মোজারেলা চিজ, তা আমি গোল গোল করে নিয়েছি। কিছুটার মধ্যে দেবো, কিছুটার মধ্যে দেবো না। এই যে এরকম গর্ত করে নিয়ে এর মধ্যে চিজটা ঢুকিয়ে এটা বন্ধ করে দেবো। এইভাবে বন্ধ করে দিয়ে ভাজবো। এইভাবে গোল গোল করে
তেলটা গরম হয়ে গেছে, এবার এইগুলো বলগুলো আমি ভেজে নেব। এই গোলার মধ্যে দিয়ে এভাবে দিয়ে এইভাবে গোলার মধ্যে দিয়ে এভাবে আমি সব বলগুলো ভেজে নেব। এই যে কটা বনটা আমার ভাজা হয়ে গেছে, আরও ভাজছি, ভেজে তুলে নেব। এই যে আমার বনটা ভাজা হয়ে গেছে, আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আর চিজ দিয়েছিলাম যে, দেখুন এই চিজটা এইভাবে ছাড়ালে চিজটা ভেতরে মেল্ট হয়ে গেছে, এটা খেতে দারুণ লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।